আসসালামু আলাইকুম সবাইকে। এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদন করেছো, এখন তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন ঘুরপাক খায় যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন রেজাল্টটা কবে প্রকাশ করবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশনের যে ধাপগুলো রয়েছে তার মধ্যে তোমাদের যে কমন যে কোশ্চেনগুলো তোমরা অনেকেই কোশ্চেন করছো যে সিলেকশন রেজাল্ট কবে দিবে। দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রথম ধাপে সিলেকশন না হলে আবার আবেদন করতে হবে কিনা। সো তোমরা এই জিনিসটা কোশ্চেন করছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সকলেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর তোমাদের কয় ধাপে? তিন ধাপে সিলেকশন করা হবে, সো সেই ক্ষেত্রে দেখো যে কোশ্চেনটা তোমাদের সিলেকশন রেজাল্ট কবে। সিলেকশন রেজাল্টটা আমরা জানি চূড়ান্ত আবেদন কবে থেকে শুরু হবে। চূড়ান্ত আবেদন তোমাদের শুরু হবে 11ই ফেব্রুয়ারি থেকে তোমাদের চূড়ান্ত আবেদন শুরু হবে ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, তিনটা ইউনিটের জন্য। সো আমাদের রেজাল্টটা মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা দিয়ে থাকে যেহেতু 11 তারিখ। সো সেই ক্ষেত্রে দেখা যাবে 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু কি পাবা, তোমাদের যে মোবাইল ফোন আছে মোবাইল ফোনে তুমি যে নাম্বারটা দিয়ে কি করছো প্রাথমিক আবেদন করছো সেটাতে তোমার কিন্তু এসএমএস চলে যাবে। যদি কোনো কারণে এসএমএস না যায় তো সেই ক্ষেত্রে তুমি ওয়েবসাইটে চেক করলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেটাতে চেক করলে, লগ ইন করলে তুমি দেখতে পাবা যে তুমি কোন কোন ইউনিটের জন্য সিলেকশন হয়েছো। তুমি যদি 3টা ইউনিটের জন্য সিলেকশন হও তাহলে তুমি যদি মনে করো আমি 3টাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিব তাহলে তোমাকে চূড়ান্ত আবেদন কিন্তু 3টাতেই করতে হবে। তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় 2টা ইউনিটে সিলেকশন হও, তুমি যদি একটাতে পরীক্ষা দিতে চাও তাহলে একটাতে করবা, আর একটাতে তুমি না চাইলেও করলে কোনো সমস্যা নাই। বাট পরবর্তীতে কিন্তু তুমি সুযোগ পাবা না, তোমার সুযোগ বা তোমাকে ডিসাইড করার সুযোগ তুমি একবারই পাবা। আবার অনেকের দেখা যাবে যে তুমি 3টা ইউনিটে অ্যাপ্লাই করছো, একটা ইউনিটে আসছে, বাকি 2টা ইউনিটে আসে নাই। সো তুমি ওই একটা ইউনিটে যদি পরীক্ষা দিতে চাও তুমি দিতে পারবা। যদি মনে করো যে না আমি ইউনিটে পরীক্ষা দিব না, আমি আরো যে 2টা ইউনিট রয়েছে ওই 2টা ইউনিটের দ্বিতীয় ধাপে যদি আসে বা তৃতীয় ধাপে যদি আসে তাহলে আমি তখন চূড়ান্ত আবেদন করব। বিষয়টা ক্লিয়ার? তোমাদের সুন্দর করে বোঝাতে পেরেছি? তাহলে দেখো 11 তারিখে যদি তোমাদের সিলেকশন রেজাল্টটা দেয় তো সেই ক্ষেত্রে দেখো চূড়ান্ত আবেদনের জন্য এই ইউনিটের জন্য মানবিকের জন্য প্রয়োজন হবে 1320 টাকা, বি ইউনিটের জন্য লাগবে হচ্ছে 1100 টাকা, সি ইউনিটের জন্য 1320 টাকা। অনেকেই আছে আবেগের বসে কি করছে, তারা ইউনিট, বি ইউনিট বা সি ইউনিটে প্রিপারেশন অ্যাপ্লাই করেছে। প্রায় আমরা জানি যে 4 লাখ মতো ছেলেমেয়ে কি করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছে। চূড়ান্ত আবেদনের বেলায় দেখা যায় যে অত ছেলেমেয়ে করবে না, দেখা যায় চূড়ান্ত আবেদনের জন্য যে জিপিএ যোগ্যতা মোটামুটি প্রয়োজন ছিল বা থাকবে, মোটামুটি যারা সর্বোচ্চ উপরে থাকবে তারাই হচ্ছে সুযোগ পাবে। সো সেই ক্ষেত্রে যেহেতু প্রতিটা ইউনিটে কতজন পাবে সুযোগ, 92,000 ছেলেমেয়ে সুযোগ পাবে, মানে প্রতি ইউনিটে কত এবছর 92,000 ছেলেমেয়ে সুযোগ পাবে। এর মধ্যে তো আবার সবাই কি করে না, সবাই কিন্তু চূড়ান্ত আবেদন কিন্তু কনফার্ম করবে না, এইভাবে বিগত বছর 4 ধাপে কমপ্লিট করে। সো সেক্ষেত্রে এবারও ধরা যায় যে আমাদের কি করবে, আমাদের এবছর 3 ধাপে তারা বলেই দিচ্ছে, কয় ধাপে? 3 ধাপে হচ্ছে চূড়ান্ত আবেদন করবে। এরপর দেখো তুমি যদি এই 11 তারিখে যদি কোনোভাবে সাবজেক্ট না পাও, তোমার ফোনে এসএমএস আসে নাই বা তুমি সিলেকশন হও নাই, তো সেই ক্ষেত্রে তোমার করণীয় কি? তখন তোমার মনের মধ্যে একটা কোশ্চেন ঘুরপাক খায়, প্রথম ধাপে সিলেকশন না হলে আবার আবেদন করতে হবে কি? তোমরা এই জিনিসটা বারবার কোশ্চেন করছো না, তোমাকে আর কোনো আবেদন করতে হবে না। তুমি একবার যে 22 টাকা দিয়ে আবেদন করছো এটাই তোমার জন্য এনাফ, আর তোমাকে এক্সট্রা করে আবেদন করতে হবে না। জাস্ট কি করবা, তুমি এই যে 18 তারিখে আবার দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ করা হবে, মানে দ্বিতীয় মেধা তালিকার যে 18 তারিখে যেটা প্রকাশ করা হবে তার আগে দেখা যাবে কি রাতে তোমার হচ্ছে 17 তারিখে কি করবে, 17 তারিখ রাত 17 তারিখ কি 18 তারিখে তোমাদের কি করবে, তোমাদের আবার দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু কি করবে, অবশ্যই প্রকাশ করবে। দ্বিতীয় ধাপে একটা প্রকাশ করবে 17 তারিখে, 18 তারিখ থেকে আবার তুমি কি করতে পারবা, অবশ্যই আবেদন করতে পারবা। সো হতাশ হওয়ার কোনো কিছু নেই, তুমি যেহেতু একবার অ্যাপ্লাই করেছো মানে তুমি প্রথম ধাপে না টিকলে দ্বিতীয় ধাপের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, কিছু করতে হবে না, অনলাইনে আর কোনো কিছু করার নেই তোমার। এরপর দেখো 3 ধাপে কি করলাম, এই যে 3 ধাপে সিলেকশন হয়ে যাবে, তোমরা মোটামুটি জেনে গেছো। আশা করি তোমাদের আর কোনো কনফিউজ নাই। যদি কোনো কিছু নিয়ে কোশ্চেন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই কি করবা, কমেন্টে জানিয়ে রাখবা। সায়েন্সের ক্ষেত্রে আমি বলতে পারি সর্বোচ্চ 4.20 যদি কাছাকাছি থাকে, মোটামুটি বিগত বছর 4.42 যাদের ছিল তারা হচ্ছে 72,000 মধ্যে সিলেকশন হয়েছে। এবছর যেহেতু 92,000, সো 4.42 মধ্যে থাকলে আশা করা যায় সিলেকশন হয়ে যাওয়া সর্বোপরি। মানবিকের যারা রয়েছে 3.80 কাছাকাছি যদি থাকে তাহলে হয়ে যাবে, তারও কম হলে হয়ে যাবে আশা করা যায় 3.50, এবং বাণিজ্যের ক্ষেত্রেও
50 বিভাগ পরিবর্তনের জন্য, বুঝছো? যারা এই ইউনিটে দেওয়া মূলত তাদের জন্য। আর বি ইউনিটে তো সবাই সিলেকশন হয়ে যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর সায়েন্সের জন্য তুমি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই তোমাকে তোমার সায়েন্সের ইউনিটের জন্য 4.20 লাগবে, এবং বিভাগ পরিবর্তনে 3.5 থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় সিলেক্টেড হয়ে যাবা। আর এবছর তোমরা যারা স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিবা, এ ইউনিট প্লাস বি ইউনিটের বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ফুল বেসিক কোর্স রয়েছে, চাইলে সেখানে ভর্তি হতে পারো। 80+ লাইভ ক্লাস হবে, 100+ এক্সাম দিতে পারবা, এবং সাজেশন থাকবে স্পেশাল, যেটা কোর্স ফি হচ্ছে অনলি 500 টাকা। 500 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। এবং ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 500 টাকা বিকাশ বা এখন সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। আর সবুজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে, এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে অবশ্যই ভাইকে কি করবা, অবশ্যই ইনশিওর করবা। সো মোটামুটি তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সুন্দর করে জানিয়ে দিব।